হ্যালো, আসসালামু আলাইকুম। কে অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কাঙ্ক্ষিত সেই লাইভ আমরা কিন্তু ফ্রি মিনি কোর্সে রয়েছে, আপনারা জানেন। ফ্রি মিনি কোর্সের আজকে আমাদের তৃতীয় ক্লাস, 3 নম্বর ক্লাস, এবং আজকের ক্লাস থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব। আমরা গতকালকে যে পার্টটা শেষ করেছিলাম, দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ বাংলা টু ইংরেজি, অর্থাৎ কিভাবে বাংলা দেখে আপনি দেখা মাত্র ইংরেজি করতে পারবেন, সেটাই কিন্তু আজকের ক্লাস থেকে আমরা সুন্দর করে শিখবো। এবং শুধু ট্রান্সলেশন না, আপনি পুরো ফর্মুলা শিখবেন। কালকের ক্লাসে আমরা অর্ধেক কমপ্লিট করেছি, আজকের ক্লাসে আমরা বাকিটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই একটু বলবেন যে আমার সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু এটাকে ঠিক করে নিচ্ছি, একটু বলেন সবাই কি দেখতে পাচ্ছেন ঠিক মতো আমাকে, এবং সবকিছু একটু আমাকে বলবেন। আমরা কিছুক্ষণ ওয়েট করব, তারপর আমাদের আজকে ক্লাসটা শুরু করব। এবং আজকে কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, হুইচ ইজ, আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। আমার উপরে এইচটাকে এখনো দেখা যাচ্ছে। স্পেশাল অ্যানাউন্সমেন্টটা আমি বলছি যে এই যে দেখেন এটা কি। ঠিক আছে, আপনারা কমেন্ট করতে থাকুন, আমি স্পেশাল অ্যানাউন্সমেন্টটা আপনাদের দিয়ে দিচ্ছি। স্পেশাল অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে এই যে দেখেন, আজকের ক্লাসটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে সে কিন্তু আমাদের একটা ফিজিক্যাল বই পেয়ে যাবে। এই বইটা হচ্ছে আমাদের স্পেশাল কেয়ার ব্যাচ। স্পেশাল কেয়ার ব্যাচের একটা পূর্ণাঙ্গ বই, বেসিক, যারা বেসিকে দুর্বল আছেন তাদের জন্য একটা মাইল ফলক হতে পারে। এই বইটাতে আমাদের যেমন আজকের ক্লাস, বিগত ক্লাস, তার আগের ক্লাস এবং পরবর্তী ক্লাসে আমরা যা যা পড়াবো, যে মিনি ফ্রি বুকটা আপনি পাবেন, সেই বুকটার চেয়েও কিন্তু রিচ এই বইটা। এই বইটাতে আপনি সবকিছু পাবেন, খুব সুন্দর করে গুছানো, অনেক উদাহরণ, অনেক প্র্যাকটিসের নিয়ম, অনেক নিয়ম কানুন, অনেক ভোকাবুলারি শিটস সব আছে এই বইটাতে। যদি আপনি সবচেয়ে বেশি শেয়ার করেন, এই বইটা আপনার বাসায় চলে যাবে, আমরা গিফট আকারে আপনার বাসায় পাঠিয়ে দিব। সো সবচেয়ে বেশি শেয়ারকারী পাবে এই বইটা। দ্রুত শেয়ার করতে থাকুন বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জায়গাতে, যাতে করে আপনি এই বইটা কিন্তু হাতে পেয়ে যান। ঠিক আছে, ওকে। আমি দেখতে পাচ্ছি অলরেডি প্রায় 250+ মানুষ যুক্ত হয়েছে আমাদের সাথে, তাই না? 250+ মানুষ যুক্ত হয়েছে আমাদের সাথে। ঠিক আছে, আমরা শুরু করব, কিছুক্ষণের মধ্যে শুরু করব। কালকের ক্লাসে কারা কারা ছিলেন একটু বলেন তো, কালকের ক্লাসে কারা কারা ছিলেন? আচ্ছা, এটা পারফেক্ট কেন হচ্ছে না? আমি বারবার যা যা চেক করে আসছি, পারফেক্ট হচ্ছে না। ঠিক আছে, আমরা আর 1 মিনিট না, 30 সেকেন্ডস ওয়েট করব। 30 সেকেন্ডের মধ্যে সবাই একবার করে শেয়ার করে দিব, এবং শেয়ার করে কিন্তু এই যে বইটা আছে, বইটা জিতে নেওয়ার একটা সুযোগ থাকবে। এটা আমাদের কোর্সের বই, এটা আমরা কাউকে কখনো দেই না। আপনি কখনো আমাদের এই বইটা নিয়ে কোনো পোস্ট দেখবেন না, আমরা কোথাও থেকে কাউকে টাকার বিনিময়ে এই বইটা দিই না, কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন যদি আজকের ক্লাসটা আপনি শেয়ার করে দেন। ঠিক আছে, সো আমার কাছে মনে হচ্ছে যে স্ক্রিনটাকে আরো একটু বেটার করা যেতে পারে। আমি একটু ক্লোজলি, ঠিক আছে? I guess এখন better, right? ওকে, সবাই কমেন্ট করে জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই কমেন্ট করে জানান। জি, ওকে, ফাইন। কালকে আমাদের 500 উঠেছিল, আশা করছি যে আজকের ক্লাসটা আরো বেটার হবে, আরো বেটার হবে, আরো বেশি মানুষ ক্লাসটা দেখবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা কি শুরু করব? ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কি শুরু করব কিনা আমি জানি না, যে আসলে আমার স্ক্রিনটা এরকম হচ্ছে নাকি। আমার আবার পারফেকশন না হলে আমার ভাল লাগে না, পারফেক্ট না হলে আমার ভাল লাগে না। আমি একটু নিচে নিয়ে এটাকে উপরে তুলে দিই, সো আই গেস এটা তখন সোজা দেখা যাবে, রাইট? ওকে, হ্যাঁ, আমরা এবার সেট আপ করে নিলাম। লং টাইম একটা ক্লাস করব। আজকের ক্লাস থেকে আপনি কি কি শিখবেন আগে সেটা একটু বুঝে নেই। আমি কি বলেছিলাম আপনাদের মনে আছে, যে ক্লাস থেকে আপনি বাংলা দেখা মাত্র ইংরেজি করতে পারবেন। কালকের ক্লাসটা যারা করেননি তারা পরবর্তীতে এসে কালকের ক্লাসটা করে নেবেন, রেকর্ডের আকারে আমাদের পেজে আছে। আমরা আজকে শিখবো, খেয়াল করে দেখেন, এই যে এরকম যে প্যাসেজগুলো রয়েছে, আমরা যখন কথা বলি, খেয়াল করেন এই সাধারণ বাক্যগুলো আমরা প্রত্যেক দিনের
প্রত্যেক দিনের কথাবার্তা ব্যবহার করি। যেমন আজ আমি ঘরের কাজে সাহায্য করছিলাম, মা আমাকে বলল তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি তোমাকে এক সুন্দর উপহার দেব। আমি খুশি হয়ে কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর মা আমাকে বলল তুমি খুব ভালো কাজ করেছো। আমি হাসতে হাসতে বললাম আমি জানতাম মা তুমি আমাকে প্রশংসা করবে। পরের দিন মা সত্যিই আমাকে একটা উপহার দিলেন। এই বাক্যগুলো দেখেন তো, দেখে মনে হচ্ছে আরে তো অনেক কঠিন, তো চেঞ্জ করা যাবে না। এরকম ভাবে আজকে 3টা প্যাসেজ, এই 3টা প্যাসেজই আমরা কিভাবে চেঞ্জ করব সেগুলো দেখাবো। বাট তার আগে ফর্মুলাটা বুঝবো আমরা অন্য জায়গাতে। তার আগে ফর্মুলাটা বুঝবো কোথায়? অন্য জায়গাতে। ঠিক আছে, ওকে। আমি ছিলাম, একটু বলেন, একটু কষ্ট করে বলতে হবে যে যারা যারা শেয়ার করেছেন শেয়ার করে ডান লিখে দিবেন, তাহলে কিন্তু বুঝবো আপনারা শেয়ারটা করে ফেলেছেন। শেয়ার করে ডান লিখে দিবেন। ফ্রি পিডিএফ কই? 24 তারিখে পাবেন পিডিএফ বইটা, 24 তারিখে পাবেন পিডিএফটা, সবাই পাবেন পিডিএফটা, আমরা সবাইকে দিব। কিন্তু এই বইটা শুধুমাত্র তাদের জন্য যারা সবচেয়ে বেশি শেয়ার করবে। আজকে, কালকের ক্লাস এবং পরশুদিন, আগামী 3 দিনের ক্লাসে যে সবচেয়ে বেশি শেয়ার করবে প্রত্যেক দিন একটা করে বই গিফট পাবে। প্রত্যেক দিন একটা করে বই গিফট করা হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, গ্রেট। তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের লেসন। আমরা এই জায়গাটাতে যাওয়ার আগে আমরা আগে শিখে নিব গত ক্লাসের যে বাকি অংশটুকু আমরা রেখেছিলাম, আমরা সেই জায়গাতে একটু চলে যাই। গত ক্লাসের বাকি অংশ মনে আছে আপনাদের কি কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলোকে কিভাবে ট্রান্সলেট করতে হয়, কিভাবে আপনি বাংলা থেকে ইংরেজি করবেন। একইভাবে আমরা শিখেছিলাম, সরি ফর দ্য ডিস্টারবেন্স। ঠিক আছে, এটার কারণে আপনাদের একটু ডিস্টারবেন্স হতে পারে, দুঃখিত। ঠিক আছে, খেয়াল করে দেখেন। 2 নাম্বার আমরা শিখেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে আপনি বাংলা থেকে ইংরেজি করতে পারেন। 3 নাম্বার শিখেছিলাম পাস্ট ইনডিফিনিটকে আপনি কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে পারেন। 4 নাম্বার শিখেছিলাম পাস্ট কন্টিনিউয়াসকে বাংলা থেকে ইংরেজি কিভাবে করতে পারেন। এবং সেম ভাবে 5 নম্বরে দেখেছিলাম ফিউচার ইনডিফিনিট কিভাবে, ফিউচার ইনডিফিনিট। এবং শিখেছিলাম 6 নম্বরে শিখেছিলাম ফিউচার কন্টিনিউয়াস, তাই না? ফিউচার কন্টিনিউয়াস। এই কয়েকটা টেন্স আমরা গত ক্লাসে শিখেছি, তাই না? আচ্ছা, শেয়ার ডান। ওকে, যারা শেয়ার করেছেন খুবই ভালো, শেয়ার করে দিবেন, যত জায়গাতে পসিবল শেয়ার করে দিবেন, কারণ শেয়ার করলেই কিন্তু আপনি এই বইটা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, ওকে। সো আমরা শুরু করছি। আমরা আজকের ক্লাসে দেখব হচ্ছে বাকি 6টা টেন্স। কি কি বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। খেয়াল করে দেখেন, আমরা দেখছি এখানে কালকের মতো করে আমরা লিখি, এই পাশে আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, সেম ভাবে আমরা এই বাক্যটাকে যখন পাস্ট পারফেক্টে নিব তখন বাক্যটা কেমন হবে সেটাও আমরা দেখব। ঠিক আছে, পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট। এই বাক্যটাকে যখন আমরা আবার চেঞ্জ করব তখন কি হবে? ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমরা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করব যাতে আপনি নিজেই বা একদম বাংলা থেকে ইংরেজি বানিয়ে বানিয়ে লিখতে পারেন, বলতে পারেন এবং নিজের মতো করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে আমরা হালকা করে একটু জানি। পারফেক্ট কথাটা আছে না, এই যে পারফেক্ট কথাটা, এই পারফেক্ট কথাটা যেখানেই থাকবে, মাথায় রাখবেন, পারফেক্ট কথাটা যেখানেই থাকবে সেখানে আপনি 2টা জিনিস অবশ্যই পাবেন। সেখানে কয়টা জিনিস পাবেন? আপনি 2টা জিনিস অবশ্যই পাবেন। দিস ইজ কাইন্ড অফ ফিক্সড, দিস ইজ কাইন্ড অফ ফিক্সড। স্টুডেন্ট বাড়ছে না কেন? স্টুডেন্ট বাড়ছে না কেন? দ্রুত সবাই কি শেয়ার করছেন না নাকি? সবাই কি শেয়ার করছেন না? আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ পারফেক্ট কথাটা যেখানেই থাকবে সেখানে 2টা জিনিস আপনি অবশ্যই পাবেন। 1 নাম্বার কথা হলো পারফেক্ট মানেই ওই বাক্যের মধ্যে
হয় হ্যাভ থাকবে, নইলে হ্যাজ থাকবে, নইলে হ্যাড থাকবে। তিনটার মধ্যে অবশ্যই অবশ্যই একটা উপস্থিত থাকবে। 2 নাম্বার, পারফেক্ট মানে যে ভার্বটা আছে না, এই ভার্বটা V3 তে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। ঠিক আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। এই যে বইটা আজকে আপনারা যে গিফট পাবেন সবচেয়ে বেশি শেয়ারকারী, এই বইয়ের শেষের দিকে দেখেন আমাদের ভোকাবুলারি দেওয়া আছে। এখানে কিন্তু ভার্বাল লিস্ট আকারেও আমরা জিনিসগুলো পাবো, আপনাদের শিটে PDF শিটেও কিন্তু এগুলো থাকবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই যে বেসিক একটা জিনিস আমরা বুঝলাম, এইটুকু একটু মনে রাখবেন যে এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন দেখি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট, এই তিনটা পারফেক্ট নিয়ে আসলে ঘটনাটা কি ঘটে মাথায় রাখবেন। যখন প্রেজেন্ট পারফেক্ট বলছি আমরা, প্রেজেন্ট পারফেক্টে বাংলা ক্রিয়ার শেষে অর্থাৎ বাংলা বাক্যে আপনি দেখবেন যে এছি, এছি, এছো, এছে, এছেন, এছি, এছো, এছে, এছেন। আমি আরো সহজ করে বলছি, দেখেন আপনি কালকে দেখেছিলেন যে বাংলা এই যে করি, করি, যাই, খাই, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তাই না? করি, তারপর হচ্ছে যাই, এই যে খাই, এই যে শব্দগুলো আছে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এটাকে যখন আপনি প্রেজেন্ট পারফেক্টে নেবেন তখন করি থেকে হয়ে যাবে কি করেছি, করি থেকে হয়ে যাবে কি করেছি। এই যে দেখেন শেষে উচ্চারণের ক্ষেত্রে এছি কথাটা আসছে, উচ্চারণের ক্ষেত্রে কি এছি কথাটা কিন্তু চলে আসছে, করেছি। খেয়াল করে দেখেন। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, এখানে লিখে দিলে কিন্তু শুধু হবে না, 450টা শেয়ার করছেন আমরা দেখব। ঠিক আছে, টোটাল শেয়ার আমাদের এখন কত? 324। 450টা আদৌ শেয়ার করেছেন কিনা আমরা দেখব। খেয়াল করেন, দেখেন যাই থেকে হয়ে যাবে কি গিয়েছি, যাই থেকে হয়ে যাবে কি গিয়েছি, এই যে খেয়াল করে দেখেন গিয়েছি। ওকে, তারপরে খাই থেকে হয়ে যাবে কি খেয়েছি, খেয়েছি। তাহলে এই যে পরিবর্তনটা কোথায় বলেন তো? পরিবর্তন হচ্ছে শেষে এছি কথাটা থাকবে, শেষে কি থাকবে এছি থাকবে, শেষে কি থাকবে এই যে এছি, এছি। এরকম থাকলে আপনি বুঝবেন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সেটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এখন ওই বাক্যটাকে যখন আপনি পাস্ট পারফেক্ট টেন্সে নেবেন, বাক্যগুলোকে যখন পাস্ট পারফেক্ট টেন্সে নেবেন তখন আমরা আগে এই পাশে লিখে নিই। যেমন আপনি লিখছেন কি, আপনি লিখেছেন কি করেছি, লিখলেন কি করেছি, করেছি। ঠিক আছে, এটাই প্রেজেন্ট পারফেক্টে আবার খেয়েছি, খেয়েছি, তাই না? গিয়েছি, গিয়েছি, শুনেছি, তাই না? এই বাক্যগুলোকে যখন আপনি পাস্ট পারফেক্টে নেবেন তখন আপনার এগুলোর সাথে খুব সিম্পল একটা কাজ করতে হবে। পাস্ট মানে কি করে বলেন তো? এই যে ল, লে এবং লাম এগুলো যুক্ত করতে হবে। তাহলে আপনি এগুলোর সাথে যদি এই ল, লে, লাম যুক্ত করে দেন তাহলে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে রূপান্তরিত হয়ে যাবে। এছি, এছো, এছে এগুলোর সাথে ল, লে, লাম যুক্ত করতে হবে। তাহলে আমরা যদি যুক্ত করি তাহলে কেমন দেখা যায় দেখেন তো? তাহলে এই যে করেছি থেকে হয়ে যাবে কি করেছি থেকে হয়ে যাবে কি করেছিলাম, করেছি থেকে হয়ে যাবে কি করেছিলাম। ঠিক আছে, করেছিলাম। খেয়েছি থেকে হয়ে যাবে কি খেয়েছিলাম, খেয়েছিলাম। বুঝলেন? বলেন তো বুঝেছেন কিনা? গিয়েছি থেকে হয়ে যাবে গিয়েছিলাম, গিয়েছিলাম। ঠিক আছে, তারপর শুনেছি থেকে হয়ে যাবে কি শুনেছিলাম। তাহলে এখানে আমরা পরিবর্তনটা কোথায় করলাম বলেন তো? পরিবর্তনটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই জায়গাতে দেখেন, এই যে লাম যুক্ত করলাম। কোথায়? এখানে এসে লাম যুক্ত করলাম, এই জায়গাতে লাম যুক্ত করলাম। খেয়াল করে দেখেছেন? শুধুমাত্র লাম যুক্ত করলে এটা কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট থেকে। ক্লিয়ার? এইটুকু কি বুঝতে পেরেছি আমরা? আচ্ছা,
ওকে, ধন্যবাদ আপনাকে ভাইয়া। 6টা শেয়ার দিছি, গিভ মি বুক। আমরা তো এগুলো এভালুয়েট করব, আমরা দেখব আসলে কে সবচেয়ে শেয়ার দিয়েছে, আমাদের টিমকে লাগায় দিব আজকে, এবং কালকের ক্লাসে সেই বিজয়ীকে তাকে ঘোষণা করা হবে। কালকের ক্লাসে বিজয়ীর নাম ঘোষণা করা হবে যে কে সবচেয়ে বেশি শেয়ার করেছে, ঠিক আছে? কালকের ক্লাসে আমরা বিজয়ীর নাম ঘোষণা করব, ওকে? কিন্তু আমার কাছে শেয়ার অনুযায়ী স্টুডেন্টের সংখ্যা কেন জানি মনে হচ্ছে না যে আসলে ওই লেভেলের শেয়ার হয়েছে। দেখেন, যাই হোক, আমরা পড়ায় ফোকাস করি। দেখেন, করেছিলাম গেল। এখন যখন আপনি ফিউচার পারফেক্টে যাবেন, কোথায় যাবেন? ফিউচার পারফেক্টে যাবেন, তখন একটা জিনিস একটু মনে রাখতে হবে, উইচ ইজ, মনে আছে ফিউচার কন্টিনিউয়াসে আমরা কি করেছিলাম? গতকালকের ক্লাসে ফিউচার কন্টিনিউয়াসে আমরা দেখেছিলাম তে থাকবো, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। কালকের ক্লাসে কারা কারা ছিলেন একটু কমেন্ট করেন তো। তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, ফিউচার কন্টিনিউয়াস এরকম হয়। কিন্তু যখনই ফিউচার পারফেক্ট চলে আসবে তখনই এটা হয়ে যাবে এ থাকবো। তে থেকে হয়ে যাবে কি? এ থাকবো, এ থাকবো, এ থাকবে, এ থাকবেন। তাহলে কি? কন্টিনিউয়াসে তে থাকবো আর পারফেক্টে এ থাকবো। বোঝা গেল? এ আর তে দুইটার মধ্যে পার্থক্য। এখন করেছিলাম, এটা তখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে করে থাকবো। কি হয়ে যাবে? করে থাকবো, ঠিক আছে? তারপরে খেয়েছিলাম, এটা হয়ে যাবে কি? খেয়ে থাকবো, খেয়ে থাকবো, ঠিক আছে? দেখেন, খেয়াল করে দেন, গিয়েছিলামটা কি হবে বলেন তো? গিয়ে থাকবো, গিয়ে থাকবো, এই যে গিয়ে থাকবো, ঠিক আছে? এবং শুনেছিলামটা হবে কি? শুনে থাকবো। কি হবে? শুনে থাকবো। ক্লিয়ার? আমরা কি বুঝলাম সবাই? একটু বলেন তো, সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ, লেট হয়ে গেছে। জি, যারা লেট করে ফেলেছেন দ্রুত শেয়ার করে দেন, লেট করা যাবে না, ঠিক আছে? না না, এখন নোট করার দরকার না, এগুলো পিডিএফ এ সব পাবেন, এগুলো সব পিডিএফ এ পাবেন। যারা যারা ফ্রি পিডিএফ পাবেন সবাই কিন্তু নোটটা পেয়ে যাবেন। সো নোট করেন, এখন ফোকাস করেন, পড়ালেখায় ফোকাস করেন, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝতে পেরেছি কিনা এইটুকু বলেন তো? আচ্ছা, গ্রেট। এবার আমরা একটু দেখবো ইংলিশের পরিবর্তনটা কেমন হয়। তাহলে আমি সিম্পলি আবার একটু রিক্যাপ করছি। দেখেন, পারফেক্ট মানে কি? এছি, এছো, এছে, এছেন। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? করেছি, খেয়েছি, গিয়েছি, বলেছি। শেষে এছি কথাটা থাকবে, এছো কথাটা থাকবে, এছেন কথাটা থাকবে, ঠিক আছে? ওইটার সাথে যদি আপনি লাম যুক্ত করে দেন তাহলে আপনি বুঝবেন সেটা প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে। এছিলাম, এছিলেন, এছিল, এরকম হবে। ললে লাম যুক্ত করলে এছিলাম, এছিল, এছিলেন, এগুলো হবে কি? পাস্ট পারফেক্ট। যখনই এই যে আমরা ফিউচার কন্টিনিউয়াসে দেখেছি করতে থাকবো, তে থাকবো, কিন্তু যখন ফিউচার পারফেক্টে চলে আসবে তখন তে থাকবোটা হয়ে যাবে এ থাকবো। এই যে দেখেন, কোর এ থাকবো, খেয়ে এ থাকবো, গিয়ে থাকবো, শুনে থাকবো, এ থাকবো আসছে। তাহলে এই যে ব্যাপারটা কিভাবে ঘটলো, তাহলে খেয়াল করে দেখেন পরিবর্তন কোথায়? এছি, এছো, এছেন, এছিলাম, এছিলেন, এছিলেন, করে থাকবো, গিয়ে থাকবো, খেয়ে থাকবো, এরকম তিনটা পার্থক্য, ঠিক আছে? তো এবার আমরা একটু দেখি যে আলটিমেটলি যে ইংরেজির পরিবর্তনটা আসলে কোথায়, ইংরেজির পরিবর্তনটা আসলে কোথায়, আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে বাংলা থেকে ইংরেজি করবেন, আমরা সেই পার্টটাও একটু দেখে নেই সংক্ষেপে। খেয়াল করে দেখেন, ঠিক আছে? সেই পার্টটাও একটু দেখে নেই। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট আমি কি বলেছিলাম বলেন তো? আমি কি বলেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট কথা মানেই হচ্ছে দুইটা নিয়ম আপনাকে মনে রাখতে হবে। এক, কি থাকবে বলেন তো? বাক্যের মধ্যে হয় হ্যাভ থাকবে, নইলে হ্যাজ থাকবে, আর নইলে হ্যাড থাকবে। কি থাকবে? নইলে হ্যাড থাকবে। এখন এই যে ব্যাপারটা। আর দুই নম্বর কি? V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এখন এইটার মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এইটার মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, প্রেজেন্টের ক্ষেত্রে আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করি, আর পাস্টের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে হ্যাড। তার মানে প্রেজেন্ট পারফেক্ট যদি বোঝায় কোনো বাক্যে, প্রেজেন্ট পারফেক্ট যদি বোঝায়, তাহলে আপনি কি লিখবেন বলেন তো? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্টের ক্ষেত্রে। প্রেজেন্ট ভার্ব কোনগুলো? হ্যাভ এবং হ্যাজ। কালকের ক্লাসের প্রথমেই বলেছিলাম যে কোনগুলোকে প্রেজেন্ট ভার্ব বলা হয়, আর হ্যাড হচ্ছে পাস্ট ভার্ব।
তার মানে যদি প্রেজেন্ট পারফেক্ট বোঝায় তার মানে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করব, আর পাস্ট পারফেক্ট বোঝালে হ্যাড ব্যবহার করব। খুব সিম্পল হিসাব, এবং দুইটার ক্ষেত্রেই V3টা সেম, এটা কমন। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা দেখি, এটা কি মুখস্থ করার দরকার আছে? কোনো দরকার নাই। খুব সিম্পলি মাথায় রাখবেন যে আপনাকে হ্যাভ নিতে হবে অথবা হ্যাজ নিতে হবে, এবং তারপরে কি একটা V3 বসিয়ে দিতে হবে। খুব সিম্পল হিসাব। এটাই যখন পাস্ট পারফেক্টে যাবে স্যার, তখন কি হবে? একটা চেঞ্জ হবে। কোথায়? হ্যাভ এবং হ্যাজের পরিবর্তে কি বসবে? বসবে হচ্ছে হ্যাড, এবং তারপরে কি বসবে? V3 বসবে। এইটুকু মনে রাখলে আপনি বাক্য পুরোটাকে সলভ করে ফেলতে পারবেন। ফিউচারে এসে একটু পরিবর্তন আছে। ফিউচারে আমরা দেখেছিলাম আমরা কি কন্টিনিউয়াসে শ্যাল বি, উইল বি আছে না? এখানে আমাদের ব্যবহার করতে হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আমরা শুধু উইল হ্যাভটা মাথায় রাখবো, উইল হ্যাভটাই আনাম। তাহলে উইল হ্যাভ প্লাস V3। ঠিক আছে, এই যে তিনটা স্ট্রাকচার বা তিনটা ফর্ম, এইটুকু কিন্তু আপনি বুঝলেই পুরো ব্যাপারটাকে বুঝে যাবেন যে কিভাবে এগুলো পরিবর্তন করতে হয়। আব্দুল্লাহ ভাই বলেছেন ক্লাসটা ভিডিও কোথায় পাবো? ক্লাসটা ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ক্লাস আমরা এইভাবে সাজিয়ে রাখবো। ঠিক আছে, ওকে। আজকে ফার্স্ট ক্লাস করেছি, এর আগে লাইভ করা হয়নি, বাট আপনাদের পেজের আপলোড দেওয়া ক্লাসগুলো করেছি। আচ্ছা, খুবই ভালো, আপনি ক্লাসগুলো করতে থাকেন ইনশাআল্লাহ। আর আমি আরেকবার যারা নতুন এসেছে তাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, অনেকে হয়তো এটা শুনে নাই। সেটা হচ্ছে যে আজকের ক্লাসটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য আমাদের স্পেশাল কেয়ার ব্যাচের যেই বুকটা আছে, এই ফিজিক্যাল বুকটা কিন্তু আপনার বাসায় গিফট আকারে চলে যাবে সবচেয়ে বেশি শেয়ারকারী একজনকে। কালকে আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, কালকে আমরা রেজাল্ট দিব যে কালকের ক্লাসে আলটিমেটলি আজকে কে উইনার হয়েছে। সো এই বইটাতে আপনি সব পাবেন আজকের ক্লাসে, এবং বিগত যতগুলো জায়গায় আমরা পড়িয়েছি অনেকগুলো জিনিসপত্র এখানে পাবেন। সো বেসিকের একটা পূর্ণাঙ্গ জিনিস এখানে আছে। এটা পেতে চাইলে একটু যত জায়গা আছে যতবার ইচ্ছা শেয়ার করতে থাকুন। ওকে, সো আমরা বাংলা বাক্যে চলে যাই। দেখেন, তাহলে আপনি বলেছেন যে কালকে আমরা মাছ ধরা দিয়ে বাক্য দেখেছিলাম, আজকে আমরা মাছ ধরা দিয়ে করতে পারি, তাই না? আজকে আমরা মাছ ধরা দিয়ে করতে পারি। তাহলে আপনি বলছেন কি সে মাছ ধরেছে, এছে আসতে হবে, তাই না? সে মাছ ধরেছে। এই যে সে মাছ ধরেছে, যখন এটাকে আপনি পাস্ট পারফেক্টে নেবেন তখন কি হবে? সে মাছ ধরেছিল, সে মাছ ধরেছিল, ধরছিল কিন্তু না, ধরেছিল। এবার পরবর্তী বাক্যতে যদি আসেন তাহলে কি হবে? সে মাছ ধরে থাকবে, ঠিক আছে? এই যে তিনটা ফর্ম, এই তিনটা ফর্মকে আমরা একটু ইংরেজি করার চেষ্টা করি। ঠিক আছে, আপনারা একটু ট্রাই করতে থাকেন। এসএস দেওয়া লাগবে না। আমাদের এখানে কারা কারা শেয়ার করেছে এটা এমনি বোঝা যায় যে কারা কারা শেয়ার করেছে, এগুলো আমরা গণনা করতে পারি। ঠিক আছে, ওকে। দেখেন, খেয়াল করে দেখেন, তাহলে এটাকে যদি আপনি ইংলিশে রূপান্তর করেন কি হবে বলেন তো? সে মাছ ধরেছে, সে ইংরেজি কি বলেন তো? হি। ধরেছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হি এর পর হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে। হি এর পর কি বসে? হি তো সিঙ্গুলার, এই কারণে আমরা হ্যাজ বসাবো। তাহলে হি হ্যাজ। আর ক্যাচ মানে হচ্ছে ধরা, তাহলে ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 কোনটা বলেন তো? caught, CAUGHT। তাহলে হি হ্যাজ caught fish, সে মাছ ধরেছে। হি হ্যাজ caught fish। এই বাক্যটাকে যখন পাস্ট পারফেক্টে নেবেন তখন কি হবে বলেন তো? তখন হবে হি হ্যাড। হ্যাজের জায়গায় কি হবে? হ্যাড, কারণ পাস্ট পারফেক্টে হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড ব্যবহার করতে হয়। তাহলে হি হ্যাড কি হবে? caught fish, হি হ্যাড caught fish। এবং যখন আপনি ফিউচার পারফেক্টে নেবেন এই বাক্যটাকে, আমি নিচে লিখছি, ফিউচার পারফেক্টে নেবেন তখন এই হ্যাভ এবং হ্যাজের পরিবর্তে উইল হ্যাভ ব্যবহার করতে হবে। তখন আপনি লিখবেন কি? হি উইল হ্যাভ caught fish, হি উইল হ্যাভ caught fish। তিনটা পার্থক্য বোঝা গেল? তিনটা পার্থক্য কি বুঝতে পেরেছেন? একটা জায়গায় হ্যাজ, একটা জায়গায় হ্যাড, আর একটা জায়গায় উইল হ্যাভ। এই তিনটাই কিন্তু তিনটা টেন্সের পার্থক্য এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? বলেন তো কারা কারা বুঝতে পেরেছি?
হ্যাঁ, আইডিতেও শেয়ার দেওয়া লাগবে। আপনি আইডি বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে পারেন, আইডি এবং বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার দিতে পারেন। ঠিক আছে, আমাদের কলেজ গ্রুপে শেয়ার দিয়েছি। খুবই ভালো, খুবই ভালো স্যার, আজকে ফার্স্ট ক্লাস অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ সাজিম শেখ ভাইয়া। আমি একটু বলে নিই, আপনারা যারা আমাদের এই ক্লাসগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু দারুণ একটা কোর্স আছে আমাদের, ফাউন্ডেশন ইংলিশ নামের। অর্থাৎ যাদের বেসিকে প্রবলেম, এরকম বাক্য তৈরি করতে ভেজাল হয়, তাদের জন্য এই ফাউন্ডেশন কোর্সটা একদম বিগেস্ট এবং বেস্ট সলিউশন। আপনি এই ফাউন্ডেশন কোর্সটা কিন্তু চাইলেই একটা বড় সড়ো ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন আমাদের কোর্সে। সো এই ডিসকাউন্টটা যদি পেতে চান তাহলে আপনার কি করতে হবে, কমেন্টে একটা লিঙ্ক আছে দেখেন, পিন করা আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করলে আপনি সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্টে আমাদের ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে পারবেন। সো দ্রুত কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলুন। ওকে, আচ্ছা, এইটুকু বুঝলাম আমরা। ওকে, নাইস ক্লাস, থ্যাংক ইউ। তাহলে আমরা এইটুকু বুঝে ফেলেছি, তাই না? এবার আমরা আরেকটা বাক্য দিই, এবার একটু আরেকটা বাক্য দিই, খেয়াল করে দেখেন। আরেকটা বাক্য দিচ্ছি, যেমন আমি বললাম যে এটা, এই বাক্যটা আমি অন্য কালার দিয়ে দিচ্ছি। যেমন আমি বললাম কি, তারা কি বলা যায়, তারা টাকা করেছে, তারা টাকা উপার্জন করেছে। এই বাক্যটাই যদি আমরা পাস্ট পারফেক্টে নেই, কি হবে, তারা টাকা, আপনারাও সাথে সাথে ট্রাই করুন, আমি লিখবো আপনারা মুখে মুখে বলবেন, কারণ আপনার কথা তো আমি শুনতে পারবো না। সো প্র্যাকটিস করুন। তারা টাকা উপার্জন করেছিল, এই যে ললে লাম যুক্ত করলাম, এবং এটাকে ফিউচারে যখন নেবেন তখন কি হবে, তারা টাকা উপার্জন করে থাকবে। কি হবে, করে থাকবে। ঠিক আছে, এই যে এখন এগুলাকে একটু চেঞ্জ করে ফেলেন দেখি, কয়জন পারেন একটু এগুলাকে আমরা ট্রান্সলেট করে ফেলি দেখি। বইটাকে কেনা যাবে না? বইটা কেনা যাবে না, বইটা আমরা কখনোই কারো কাছে বিক্রি করি না। এই বইটা আমাদের খুবই স্পেশাল একটা বই, সো এটা গিফট আকারেই শুধু দিব, এটা কখনো বিক্রি করব না আমরা। আচ্ছা, মারজান ইসলাম আপু বলেছেন যে আজকে প্রথম ক্লাস। আচ্ছা, তাহলে কালকের ক্লাসটা করেন। আপনি আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা ক্লাস করতে চাইবেন, কালকের আজকের আমাদের 3টা ক্লাস হয়েছে, 3টা ক্লাসই করে দেখেন। আমি আপনাকে বলছি যে ইংরেজি শেখার যে এক্সপিরিয়েন্স আপনার হয়েছে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, তার থেকে 5 গুণ বেশি এক্সপিরিয়েন্স আপনি এখানে পাবেন। ঠিক আছে, লিঙ্কটা কই? লিঙ্কটা অলরেডি পিন করে দেওয়া আছে, এই যে দেখেন কমেন্টের এখানে, এই যে এখানে পিন করে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের প্রতিনিধি আপনাকে তারপরেও আবার পাঠিয়ে দিচ্ছে। ইংলিশ কিছুটা বলতে পারি, ফরেনারদের ইংলিশ পুরোপুরি উত্তর দিতে পারি না, আমি হতাশ ভাইয়া। সাদিক ভাই হতাশ হবেন না, ইংরেজিটা আসলে 2-1 মাসে হয় না, ইংরেজিটা লং টাইম ধরে আপনাকে একদম ডেডিকেটেড ওয়েতে শিখতে হবে। আমি এটা নিয়ে ক্লাসের শেষের অংশে কথা বলবো, ঠিক আছে, থাকবেন। তাহলে এটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, বলেন এটা কি করে দেওয়া লাগবে? করে দেওয়া লাগবে, বলেন কি বলবো? দে, তাহলে দের সাথে কি বলবে? হ্যাভ। দে হ্যাভ আর্নড, আর্নের সাথে কি হবে? ইডি, আর্নড মানি। দে হ্যাভ আর্নড মানি। ঠিক আছে, তারা টাকা উপার্জন করেছিল, তাহলে সবই একই রকম হবে। এই হ্যাভের জায়গায় হবে হ্যাড, এই হ্যাভের জায়গায় হবে হ্যাড, বাকি সব একই রকম। যদি বলি তারা টাকা উপার্জন করে থাকবে, তখন এই হ্যাডের জায়গায় হয়ে যাবে কি? উইল হ্যাভ, বাকি সব একই রকম। বোঝা গেল? এই যে 3টা ফর্ম আমি একটু শর্টকাটে আপনাকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? থ্যাংক ইউ ইরফান ভাই, অনেক ধন্যবাদ। বাট পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর ডক্টর কেম। আচ্ছা, নাইমুল ইসলাম ভাই, এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে আমরা কথা বলবো, এটা নিয়ে একটু পরে কথা বলবো। ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো। আজকে যেহেতু পাস্ট টেন্স করাচ্ছি আমরা, পারফেক্ট এবং পাস্টে গিয়ে আমরা ওই যে ব্যাপারটা দেখবো ইনশাল্লাহ। তাহলে এটা গেল পারফেক্টের ব্যাপারটা ক্লিয়ার, আচ্ছা, এবার যেহেতু আপনি ডাক্তার আসিবার পূর্বের ব্যাপারটা চলে আসছে, তাহলে আমি ওইটাও একটু বুঝিয়ে দিই। দেখেন, ওইটা বেসিক্যালি পাস্ট পারফেক্ট টেন্সের একটা অংশ, আপনি দেখবেন
যে কোনো বৃদ্ধ মানুষ, যে কোনো বুজুর্গ মানুষ, আমাদের দাদা দাদি বলেন বা একটু সিনিয়র পার্সন যারা আছে, তারা এই বাক্যটার সাথে অনেক পরিচিত। তারা ইংরেজি ধরলেই, আমরা ছোটবেলায় এরকম এলাকার যারা একটু পড়ালেখা জানতো, তারা আমাদেরকে বাচ্চাদেরকে ডেকে ডেকে বলতো তুই না স্কুলে পড়িস, বল ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এর ইংরেজি কি। ইভেন আমি তো এরকমও শুনেছি যে আমার বাসার পাশে মেয়ে দেখতে আসছে, মেয়ে দেখতে এসে মেয়েকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোন ক্লাসে পড়ো, না ক্লাস 9-এ পড়ি। আচ্ছা বলো তো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এর ইংরেজি কি। তখন সে বলতে পারে না, তাহলে স্টুডেন্ট আসলে খুব একটা ভালো না। সো এই যে বাক্যটা খুবই পপুলার একটা বাক্য, কিন্তু এরকম কিন্তু অসংখ্য বাক্য আছে যেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু এই বাক্যটা আমরা পপুলারাইজড করেছি। কোন ধরনের বাক্য খেয়াল করে দেখেন, শিক্ষক আসার আগেই ছাত্ররা বসে গেল, ঠিক আছে, তুমি কল দেওয়ার আগে আমি বাসায় চলে গেলাম, তারপর আমি খাওয়া শেষ করার আগেই তুমি চলে আসলে। এই যে দেখেন আগে পরে ব্যাপারগুলো, এগুলো অসংখ্য বাক্যের মধ্যে আমরা ইউজ করি, কিন্তু কখন আমরা বলি এগুলো, ঠিক আছে। শিলাস ব্লগ বলেছেন যে আজ ফার্স্ট ক্লাস, বাহ খুবই ভালো। কিন্তু শিলা আপু, আপনাকে আমি দেখি সবসময় আমাদের পেজের বিভিন্ন পোস্টে কমেন্ট করতে, আমাদের পেজের বিভিন্ন পোস্টে যারা কমেন্ট করে তাদের নাম মোটামুটি আমাদের মনে থাকে, ঠিক আছে। শিলা আপুকে দেখি যে বিভিন্ন ছবিতে কমেন্ট করে আমাদের। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। তাহলে একটু খেয়াল করে দেখেন পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি ডাক্তার এটা দিয়েই বুঝি। দেখেন ডাক্তার আসার পূর্বে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তাই না, রোগীটি মারা গেল, এই তো বাক্য, তাই না, এই তো বাক্য, ভেজালপূর্ণ বাক্য এই বাক্য। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই বাক্যের মধ্যে অলওয়েজ দুইটা টেন্স কাজ করে। এই ধরনের বাক্য কয়টা টেন্স কাজ করে? দুইটা টেন্স কাজ করে। কেন দুইটা টেন্স কাজ করে? কারণ এই টাইপের বাক্যগুলোতে একই বাক্যে দুইটা কাজ হয়। কি বললাম? যখন দেখবেন একটা বাক্য কিন্তু কাজ হচ্ছে দুইটা, তখন আপনি বুঝবেন এখানে একটা টেন্স দিয়ে খাটবে না, কি তখন দুইটা টেন্সের কাজ আসবে। যখন একই বাক্যে দুই ধরনের কাজ হয় তখন আপনি মাথায় রাখবেন যে কাজটা আগে হয়, তাহলে মাথায় রাখবেন কি, যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, সেটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হবে কি পাস্ট পারফেক্ট। আর যে কাজটা পরে হবে সেই কাজটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুইটা টেন্স নিয়ে মূলত আমরা এই বাক্যটাকে গঠন করে ফেলতে পারি। তাহলে সিম্পলি দেখেন তো, ডাক্তার আসার পূর্বে, এই ডাক্তার আসার ঘটনা একটা কাজ এবং রোগীটি যে মারা গেল এটা আরেকটা কাজ। একই বাক্যে দুইটা কাজ হচ্ছে, আর এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হচ্ছে দেখেন তো, ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেছে, তার মানে রোগীটা আগে মারা গেছে, তাই না, রোগীটা কি এই রোগীটা আগে মারা গেছে, তার মানে এই কাজটা কিন্তু 1 নাম্বার হয়েছে, এটা 1 নম্বরে প্রথমেই হয়েছে, এবং তারপরে ডাক্তার আসলো, তারপরে কি আসছে, তারপরে ডাক্তার আসছে, ঠিক আছে, এটা 2 নাম্বার। তাহলে যে কাজটা আগে হয় সেটা কোন টেন্সে হয়? আগেরটা হয় পাস্ট পারফেক্টে। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা কি জানি বলেন তো, কোনটা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি জানি? হ্যাড প্লাস V3। তাহলে এই বাক্যটাকে চেঞ্জ করবো আমরা কিভাবে বলেন তো, রোগীটি মারা গেল ইংরেজি হচ্ছে দ্য পেশেন্ট, এই যে দ্য পেশেন্ট, তখন কি হবে? হ্যাড ডাইড। কেন হ্যাড ডাইড? এই যে পারফেক্ট টেন্স আমরা পড়ছি, পাস্ট পারফেক্ট করছি, কারণ কাজটা আগে হয়েছে, এই জন্য দ্য পেশেন্ট হ্যাড ডাইড গেল। কি বলা আছে? পূর্বে না, পূর্বে তার বিফোর ইউজ করব, বিফোর, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। আচ্ছা ডাক্তার আসার, তাই না, ডাক্তার আসার ঘটনা 2 নম্বরে না, এই জন্য এটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বটা হচ্ছে V2, ভার্বটা কি V2। যারা কালকের ক্লাস করেননি তাদের জন্য একটু কনফিউজিং লাগতে পারে, কালকের ক্লাসটা করে আজকের ক্লাস করলে আপনার জন্য একদম পানির মতো ইজি হয়ে যাবে। দেখেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, তখন কি হবে? V2 করতে হবে। এই যে দ্য ডক্টর কি কাম লিখবো, হ্যাভ কাম লিখবো, হ্যাজ কাম লিখবো, নাকি হ্যাড কাম লিখবো, নাকি কেম লিখবো? এই যে কেম লিখতে হবে, কারণ কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে V2 ইউজ করতে হবে। সো দ্যাটস ওয়াই বাক্যটা হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ক্লিয়ার? দ্যাটস রাইট। বুঝতে পেরেছি সবাই? একটু বলেন তো, সবাই কি বুঝতে পেরেছি? আমাকে একটু বলেন। স্যার আমি ক্লাস 10-এ পড়ি, ইংলিশ স্পেলিং এ অনেক উইক, এখন কি করা উচিত আমার? রাকিবুল সুজন, ইংলিশে স্পেলিং এ যদি উইক হন তাহলে আপনার সিলেবাস অনুযায়ী স্পেলিংটা একটু শেখা উচিত,
সিলেবাস অনুযায়ী একটু স্পেলিংটা শেখা উচিত। বইটা কিভাবে নিব, বইটা সবচেয়ে বেশি শেয়ার করবে যে সে পাবে। আর এটা 1 লাখ টাকা দিলেও বইটা আমরা দিব না কাউকে, টাকা দিয়ে কখনো বিক্রি করবো না এই বইটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে শিলা আপু, থ্যাংক ইউ। জি, সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে আমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। আমাদের ফাউন্ডেশন কোর্স এবং যদি 0 থেকে স্পোকেন শিখতে চান, ইংরেজি শিখতে চান, যে কোনো কোর্সে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে চাইলে কমেন্টে দেওয়া লিঙ্কে কি করতে হবে, রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবেন। এটা বুঝলাম না, আমরা আরেকটা বাক্য একটু দেখি না, আমরা আরেকটা বাক্য একটু দেখি, এবার পরের ঘটনাটা দেখি, ঠিক আছে? যেমন আমি বললাম যে বাবা বাসায় আসার পর বা বাবা আসার পর, বাবা ডাকার পর বলি, বাবা ডাকার পর আমি কি বলা যায়, বাবা ডাকার পর আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠলাম। এই বাক্যটা কেমনে করব, এই বাক্যটা কেমনে করব বলেন, এই বাক্যটা কেমনে করব? দুইটা কাজ, একই বাক্যে দুইটা কাজ। বাবা ডাকলো, এটা একটা কাজ, ঘুম থেকে উঠলাম, এটা আরেকটা কাজ। এখন কোন কাজটা আগে হয়েছে? বাবা ডাকার পর আমি ঘুম থেকে উঠছি, তার মানে বাবা হচ্ছে আগে ডাকছে আমাকে। বাবা ডাকার পর এটা 1 নাম্বার কাজ, ঠিক আছে? এবার ঘুম থেকে যে উঠছি এটা কয় নাম্বার কাজ? এই যে আমি যে ঘুম থেকে উঠলাম এটা 2 নাম্বার কাজ, তাই না? তাহলে আমরা জানি এখানে দুইটা টেন্স নিয়ে কথা হয়, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। যে কাজটা আগে হয় সেটা হবে কি, সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্টে। তাহলে এই বাক্যটা আমাকে পাস্ট পারফেক্টে করতে হবে, ঠিক আছে? আর যখনই যে কাজটা পরে হচ্ছে সেটাকে আমাকে পাস্ট ইনডেফিনিটে করতে হবে। এটাকে আমরা কি করব? পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ শুধুমাত্র সিম্পলি V2 ব্যবহার করে দিবেন, ঠিক আছে? তাহলে আমরা বাক্যটা করি। আমরা জানি ট্রান্সলেশন উল্টা দিক থেকে করা লাগে, তাই না? তাহলে এই বাক্যটা আমরা আগে করব, কিন্তু কোন টেন্সে করব? পাস্ট ইনডেফিনিটে করব। আমি ঘুম থেকে উঠলাম, এইটুকু একটু বলেন আগে। তাহলে আই কি হবে? woke up, wake up, wake up এর পাস্ট ফর্ম হচ্ছে woke up। I woke up, I woke up from sleep, I woke up from sleep। আমি ঘুম থেকে উঠলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স ডান। এবার বলেন তো পর বলা আছে না, পরের ইংরেজি হচ্ছে আফটার। তাহলে I woke up from sleep after কি? বাবা ডাকার পর, আফটার ফাদার। তাহলে এটা কোন টেন্স? পাস্ট পারফেক্টে নিব। তাহলে ফাদার হ্যাড, এটা কি হবে? এই যে ফাদার হ্যাড কল্ড মি, বাবা আমাকে ডাকার পর আমি ঘুম থেকে উঠলাম। বোঝা গেল? বুঝলেন বলেন তো? ওয়ান পাস্ট অ্যানাদার পাস্ট ইনডেফিনিট, দ্যাটস রাইট, দ্যাটস রাইট। সবাই কি বুঝতে পেরেছেন? এবং আপনাদেরকে একটু বলি, আমাদের কিন্তু ফাউন্ডেশন যে কোর্সটা আছে, এই কোর্সটা কিন্তু আগামী নভেম্বরের 1 তারিখে ক্লাস শুরু হচ্ছে। এখন আমরা সিট বুকিং চলছে, এখন অলরেডি কিন্তু প্রায় 45 জন স্টুডেন্ট অলরেডি কোর্সটা লঞ্চ হওয়ার আগেই ভর্তি হয়ে গেছে। সো আপনারা কিন্তু চাইলে আগে ভাগে ভর্তি হয়ে থাকতে পারেন এবং এই কোর্সে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে লিঙ্কে ক্লিক করে কি করে ফেলবেন? রেজিস্ট্রেশন করে ফেলবেন, আপনার কাছে ফোন চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এইটুকু বুঝতে পেরেছি কিনা আমাকে একটু বলেন তো। সবাই কমেন্ট করেন। ইয়াস স্যার বললে বুঝবো আপনি বুঝেছেন, নো স্যার বললে বুঝবো যে আপনি বুঝেন নাই, ঠিক আছে? একটু দ্রুত, ঠিক আছে? এবার আমরা দেখব হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে ব্যাপারটা, which is পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো খুব সোজা, এটা বানানো অনেক ইজি। আপনারা এগুলাকে শুধুমাত্র প্যাচ লাগান। আপনারা যখন বড় বড় স্ট্রাকচার পড়তে যান তখনই ভেজাল লাগে, দরকার নাই বড় বড় স্ট্রাকচার পড়া। কি পড়বো তাহলে স্যার? একটার সাথে আরেকটা মিলিয়ে পড়বো, একটার সাথে একটা পার্থক্য করে পড়বো। দেখেন, যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে চান, তাহলে আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বানাতে হবে। আমি ফর্মুলাটা বলছি আপনাকে, দেখেন ফর্মুলাটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি আপনি কোনোভাবে একটা টাইম যুক্ত করে দিতে পারেন, তাহলেই সেটা কিসে পরিণত হয়ে যায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত হয়। ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে
এটার সাথে যদি আপনি একটা টাইম যুক্ত করে দেন তাহলে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়ে যায়। সেই টাইমগুলো কি কি বলেন তো? এই যে টাইমগুলো হতে পারে যে সকাল থেকে, এই যে দেখেন সকাল থেকে, তারপরে গত বছর থেকে, তারপর আমরা বলছি 2 ঘন্টা যাবত, ঠিক আছে। এরপর বলছি যে 5 দিন যাবত, ঠিক আছে। এই যে দেখেন এগুলোকে আমরা টাইম বলছি। তাহলে এই টাইমগুলো যদি কার সাথে যুক্ত করে দিই, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে যুক্ত করে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা বলেন? এবার আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। দেখেন এই ব্যাপারটা কি আমরা বুঝেছি সবাই? আসবে শেখ সুমনা আপু, আমরা কল দেওয়া শুরু করব 25 তারিখ থেকে। 25 তারিখে সবাই কল পাবেন। যারা যারা রেজিস্ট্রেশন করেছেন সর্বোচ্চ ডিসকাউন্টের জন্য, তারা সবাই 25 তারিখ থেকে কল পাবেন। সো সবাই ফোনগুলো একটু ধরতে হবে এবং অবশ্যই ফোন ধরে যে অফারটা দেয় এটা অফারটা লুফে নিতে হবে। থ্যাংক ইউ লিজা আপু, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভর্তি হতে চাচ্ছি, কিভাবে হবো একটু বলে দিয়েন। আচ্ছা, ফাহমিদা আলম আপু একটু পেজে নক করবেন। আমাদের কোর্সে ভর্তি হলে একটু পেজে নক করতে হবে, আপনাকে পুরো ডিটেলসটা ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমাদের প্রতিনিধি আপনাকে নক করছে। এখন এই ব্যাপারটা আমরা একটু ভালো করে বুঝি। দেখেন তো, আমরা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য নিচ্ছি। যেমন আপনি বললেন যে বাবা ঘুমোচ্ছে বা বাবা ঘুমাচ্ছে। বাবা ঘুমাচ্ছে, বলেন তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? বাবা ঘুমাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? বাবা ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছেটাকে এই পাশে লিখি, ঘুমাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাবা ঘুমাচ্ছে, তারপর আপনি বলছেন যে মা রান্না করছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? কালকের ক্লাসে যারা ছিলেন তারা বুঝবেন, কালকের ক্লাস থেকে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস না এটা? বলেন। তারপর আপনি বলেন যে আমি ক্লাস করছি, এটা কি টেন্স? বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস না? প্রেজেন্ট কন্টিনিউয়াস তো। এখন এগুলোর সাথে আমাদের টার্গেট কি? আমরা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ছি না, আমরা পড়ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সিম্পলি আপনাকে মাঝখানে একটা কি যুক্ত করে দিতে হবে? টাইম যুক্ত করতে হবে। তাহলে বাবা 2 ঘন্টা যাবত ঘুমাচ্ছে, তাহলে আমরা এই যে 2 ঘন্টা যাবত কথাটা এখানে লাগিয়ে দিলাম। 2 ঘন্টা যাবত। বললাম যে মা সকাল থেকে রান্না করছে, সকাল থেকে, তাহলে এই যে সকাল থেকে বললেন না, এই সকাল থেকে তো একটা হচ্ছে টাইম, যেটা আমরা কন্টিনিউয়াসের সাথে এক্সট্রা যুক্ত করলাম। আমি 1 ঘন্টা যাবত ক্লাস করছি, আমি 1 ঘন্টা যাবত ক্লাস করছি। এখন এই পুরো বাক্যটা যখন আপনি পড়বেন তখন কিন্তু এটা শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াসে নাই, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে গেল। বোঝা গেল? তখন কি হলো? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে গিয়েছে। বুঝেছি? এটুকু কি বুঝেছি? কঠিন লেগেছে না সহজ লেগেছে একটু বলেন তো? কঠিন লেগেছে নাকি সহজ লেগেছে? রহমতুল্লাহ রাতুল বলেছেন ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে লিমন হাসান। ঠিক আছে, এই যে উপরে দেখেন লিমন হাসান। ঠিক আছে, আমি এই প্রতিষ্ঠানের একজন ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠানের একজন প্রতিষ্ঠাতা এবং টিচার, দুই জায়গায় বলতে পারেন। আচ্ছা স্যার, ইন্টারেস্ট প্রবলেম। মিতুল ভাই পিডিএফ পাবেন 24 তারিখ, জিন্দাবাদ। ঠিক আছে, 24 তারিখে পাবেন। সহজ, দ্যাটস রাইট, সহজ। ওকে ফাইন, তাহলে এটা আমরা বুঝলাম, এইটা প্রেজেন্ট পারফেক্টের ব্যাপারটা বুঝলাম। এবার যদি আমরা এটাকে পাস্ট পারফেক্ট করি স্যার, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হলো তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো। তাহলে এইটাকেই যদি আমরা এইভাবে একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াসের সাথে টাইম যুক্ত করতে হবে। তাহলে কি করবেন? এই যে পাস্ট কন্টিনিউয়াস প্লাস টাইম ইজ ইকুয়ালস টু কি বলেন তো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে আমরা কিছু বাক্য এখানে নিচে লিখতে পারি। ঠিক আছে, এই যে দেখেন, আপনি বললেন যে আমি গতকাল স্বপ্ন দেখছিলাম। আপনি বলছেন যে আমি স্বপ্ন দেখছিলাম।
দেখছিলাম, দেখছিলাম মানে কি অতীতে কাজটা চলমান ছিল, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, সেম ভাবে আপনি বলতে পারেন যে ভাইয়া ভাইয়া আমাকে বকছিল, বকছিল, ভাইয়া আমাকে বকছিল। এগুলো কন্টিনিউয়াস না, পাস্ট কন্টিনিউয়াস না? এখন এগুলোর মাঝে যদি আপনি টাইম যুক্ত করে দেন, দেখেন আমি 10 মিনিট যাবত 10 মিনিট যাবত আমি 10 মিনিট যাবত স্বপ্ন দেখছিলাম, ভাইয়া 2 ঘন্টা যাবত আমাকে বকছিল, বা ভাইয়া কাল থেকে আমাকে বকছিল, ভাইয়া কাল থেকে আমাকে বকছিল। কি বোঝা গেল? পারা যাবে বলেন তো? পারা যাবে? ভাইয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা বাইরে এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আই ওয়ান্না ম্যারি ইউ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, বুঝলাম কিনা বলেন? সহজ টু বলেছেন একজন। এভাবে কোনোদিন টেন্স পড়েছেন কখনো? বলেন তো। ইজি লাগছে, দ্যাটস রাইট। কখনো কি এভাবে টেন্স পড়েছেন? বলেন। পড়া হয়নি তাই না? এভাবে টেন্স আসলে পড়া হয় না। এবার সেম ভাবে আপনি ফিউচারটা বানাতে পারবেন না? বলেন তো। সেম ভাবে যদি আপনি ফিউচার কন্টিনিউয়াস করতে চান তাহলে আপনাকে সিম্পলি কি করতে হবে? ফিউচার কন্টিনিউয়াস করলে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করলে কি হবে? ফিউচার কন্টিনিউয়াসের সাথে আপনি টাইম যুক্ত করবেন, সেম প্রসেস, এবং তারপর আপনি কি পাবেন? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পাবেন। কি পারা যাবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পাবেন। এখন এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে যখন আমরা সিম্পলি আরেকটা বাক্য দেখি, যেমন আপনি বলছেন যে তুমি দৌড়াতে থাকবে, যে দেখেন তে থাকবে, তুমি দৌড়াতে থাকবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াসে তে থাকবে, তে থাকবেন আসেন। ঠিক আছে, তারা অপেক্ষা করতে থাকবে, এই বাক্যগুলোর মাঝখানে টাইম যুক্ত করে দেয় একইভাবে। দেখেন খুবই ইজি। তুমি দৌড়াতে থাকবে, তাহলে তুমি কখন দৌড়াতে থাকবে? তাহলে আপনি বলতেছেন যে তুমি 5 ঘন্টা যাবত দৌড়াতে থাকবে, তুমি 5 ঘন্টা যাবত দৌড়াতে থাকবে। তারপরে তারা অপেক্ষা করতে থাকবে, তারা কাল পর্যন্ত অপেক্ষা করতে থাকবে। এই যে তারা কাল পর্যন্ত অপেক্ষা করতে থাকবে। কি পারা যাবে? পারা যাবে। এটা তো বাংলা বুঝলাম আমরা, কিভাবে বাংলাটা ফর্ম হয়। এবার দেখবো ইংরেজি, আমরা ইংরেজি। ঠিক আছে, ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো জুম মিটিং এ নিলে ভালো হয়। সারা আপু, ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো জুমেই হবে, ফাউন্ডেশন কোর্সের ক্লাস জুমেই হবে। ঠিক আছে, এটা তো ফাউন্ডেশন কোর্সের ক্লাস না। ফাউন্ডেশন কোর্সের ক্লাস আরো প্রিমিয়াম ভাবে নেই আমরা, অর্থাৎ আপনাদের কথা বলার সুযোগ থাকে, ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারবেন, বুঝতে পারবেন, আলাদা করে ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করতে পারবেন, লেখাগুলো সুন্দর। হ্যাঁ, প্রতিটা ক্লাস শুরু থেকে দেখা দরকার। আবু সাইদ ভাইজি, প্রতিটা ক্লাস দেখেন, আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা একটু কষ্ট করে দেখি, আমরা একটু ইংরেজিটা দেখি। দেখেন ইংরেজিটা দেখি, খেয়াল করে দেখেন। আমরা এখানে দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটাকে যখন আমরা লিখবো, আমি সংক্ষেপে লিখছি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটাকে যখন আমরা যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সংক্ষেপে লিখে দিলাম, তাই না? এটা অনেক বড় হয়ে গেছে, জায়গা হবে না, এই কারণে সংক্ষেপে লিখেছি। এখন যদি একটা বাক্য লেখেন আপনি, এখানে একটা বাক্য লেখেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিব, তারপর সেটাকে আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা নিব। যেমন বাক্যটা, তার আগে একটু বোঝেন যে তিনটার মধ্যে স্ট্রাকচারাল কি পরিবর্তন আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি ব্যবহার করি? এই যে হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে আমাদের বিন যোগ করতে হয়, তাই না? কি যোগ করতে হয়? বিন যোগ করতে হয়। যেহেতু কন্টিনিউয়াস, এর জন্য ভার্বের সাথে কি যুক্ত করতে হয়? আইএনজি যোগ করা লাগে। এটা মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? দেখেন, যখন এটা পাস্টে চলে আসবে তখন শুধু এই জায়গাতে পরিবর্তন হবে।
কি হবে এই হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হয়ে যাবে হ্যাড, তার সাথে বিন বসবে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে। পরিবর্তন কোথায় বলেন তো? শুধু এই যে অক্সিলারি ভার্বে। এবং যখন আপনি এটাকে ফিউচারে নেবেন তখন কি হবে জানেন? এই যে উইল হ্যাভ বিন প্লাস তারপরে ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? সো আমি এই অংশটাকে মুছে দিচ্ছি কারণ আমার বাংলা লিখতে হবে, আমি এটাকে পরে রিক্যাপ করে দিব, ঠিক আছে? আমরা একটু বাংলাটা লিখি, একটা বাংলা বাক্য লিখি, ঠিক আছে? যেমন আপনি বলছেন যে আমি তোমাকে কাল থেকে খুঁজছি, এই যে দেখেন আমি তোমাকে খুঁজছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখনই কাল থেকে বলে দিলেন তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এই বাক্যটা যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নেবেন তখন কি হবে? আমি তোমাকে কাল থেকে খুঁজতেছিলাম, আমরা বলি না খুঁজতেছিলাম, আমি তো তোমাকে কাল থেকে খুঁজতেছিলাম, এই যে লাম আছে শেষে দেখেন, আমি তোমাকে কাল থেকে খুঁজছিলাম, পারা যাবে তাই না? যদি এটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর নাম তাহলে কি হবে? আমি তোমাকে কাল থেকে খুঁজতে থাকবো, আসবে, আমি তোমাকে কাল থেকে খুঁজতে থাকবো, আমি তোমার সাথে কাল থেকে হাঁটতে থাকবো, এই যে এরকম কথাগুলো। তাহলে ইংরেজি করেন, ইংরেজি আমরা করে দেখি, দেখেন এটা অনুযায়ী ইংরেজিটা কি হবে? ইংরেজি কি হবে? আমি তোমাকে কাল থেকে খুঁজছি, তাহলে আমরা সিম্পলি বলবো আই, এবং তখন কি হবে? হ্যাভ বিন না হ্যাজ বিন? হ্যাভ বিন হবে, আয়ের সাথে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ বিন সার্চিং ইউ। কবে থেকে বলেন তো? কাল থেকে বলেছি আমরা, তাহলে সিন্স yesterday মানে কি? কাল থেকে, মানে গতকাল থেকে খুঁজতেছে না, তাহলে সিন্স yesterday আমি তোমাকে গতকাল থেকে খুঁজছিলাম। বুঝে গেল? বুঝতে পারছি। আমি আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে দিই আপনাদের, দুইটা রিমাইন্ডার। এক হচ্ছে যদি আজকের ক্লাস যে সবচেয়ে বেশি শেয়ার করবে সে আমাদের স্পেশাল কেয়ার ব্যাচ এই বুকটা ফ্রিতে পেয়ে যাবে। এটা বই দিয়েও টাকা দিয়েও এই বইটা কেউ কিনতে পারে না, এটা খুবই স্পেশাল একটা বই আমাদের, এবং এই বইটা আপনাকে বাসায় আমরা গিফট পাঠিয়ে দিব যে সবচেয়ে বেশি শেয়ার করবে। এটা রেজাল্ট কালকের ক্লাসে পাবেন। আর আপনি যদি আমাদের যে কোনো কোর্সে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পেতে চান তাহলে আমাদের কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে, ঠিক আছে? ফাইন্ডিং কিন্তু হবে না। আল মামুন ভাই, খোঁজার ইংরেজি কিন্তু ফাইন্ড না, ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, আর সার্চ মানে হচ্ছে খোঁজা, ঠিক আছে? সার্চ মানে কি? খোঁজা। জি, ক্লাসটা রেকর্ড থাকবে, অবশ্যই ক্লাসটা রেকর্ড থাকবে, ঠিক আছে? তাহলে এইটাকে যখন আমি পাস্ট পারফেক্ট টেন্সে নিব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিব, আমি একটু এদিকে সরায় দিই, তাই না? আমি একটু এদিকে সরাই দিই, দেখেন তখন কি হবে? দ্বিতীয়টা কিন্তু পাস্ট পারফেক্ট, এই যে এইটা করছি আমি, তাহলে কি হবে? তখন তো অন্য কালার দিই, তখন কি হবে বলেন? তখন হবে কি? এই যে আই হ্যাভ বিন এর জায়গায় হবে আই হ্যাড বিন সার্চিং ইউ। আমি তোমাকে খুঁজতেছিলাম কখন থেকে? কাল থেকে, সিন্স yesterday। বুঝে গেল? এটাকে ফিউচার নিলে কি হবে বলেন তো? এটাকে আমি আরেকটা কালারে দেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটাকে ফিউচারে নিলে হবে কি? আই উইল হ্যাভ বিন। কি হবে? আই উইল হ্যাভ বিন সার্চিং ফর, বা সার্চিং ইউ দেই, জাস্ট সার্চিং ইউ সিন্স হবে না কিন্তু, কি? খুঁজতে থাকবো না, তাহলে আই উইল হ্যাভ বিন সার্চিং ফর ইউ কাল পর্যন্ত, তাহলে টিল টুমরো। দেখেন সিন্স বা ফর এগুলা কিন্তু শুধু প্রেজেন্ট এবং পাস্টে ইউজ করা হয়, কিন্তু যখন আপনি ফিউচারে চলে যাবেন তখন টিল বা আনটিল ইউজ করতে হবে, ঠিক আছে? সিন্স বা ফর ইউজ করা যাবে না।
জি, সিন্স এবং ফর যখন ইউজ করা হয় সেই ব্যাপারটা আমি একটু পরে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে কখন সিন্স ইউজ করবেন, কখন ফর ইউজ করবেন। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, সিন্স এবং ফর কখন ইউজ করবেন, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিই। সিন্স এবং ফর যখন দেখবেন সময়ের পরিমাণ উল্লেখ আছে কোনো বাক্যে, সময়ের পরিমাণ উল্লেখ আছে, সময়ের পরিমাণ যদি উল্লেখ থাকে তাহলে তার আগে আপনি ফর ইউজ করবেন, ওই টাইমের পরিমাণের আগে ফর ইউজ করবেন, তাহলে সময়ের পরিমাণটা এখানে ইম্পর্টেন্ট। আর যদি সময়ের পরিমাণ উল্লেখ না থাকে, কি পরিমাণ উল্লেখ না থাকলে, পরিমাণ যদি উল্লেখ না থাকে তার আগে আপনি সিন্স ইউজ করবেন। আমি আরো একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন আপনি বললেন যে গত রাত থেকে, আচ্ছা গত রাত থেকে কি টাইমের পরিমাণ বোঝায়? টাইমের পরিমাণ বোঝায় 10 মিনিট যাবত, টাইমের পরিমাণ বোঝায় 1 ঘন্টা যাবত, টাইমের পরিমাণ বোঝায় 5 বছর যাবত, টাইমের পরিমাণ বোঝায় যে এই যে আপনার হচ্ছে 2 সপ্তাহ যাবত, এগুলো টাইমের পরিমাণ। আর এগুলোর আপনি ফর ইউজ করবেন, for 2 years, for 5 years, for 3 weeks, for last decades, like for 3 decades, for 10 seconds, like this. Okay, but whenever it comes to like কি বলা যায়, duration of time, কি ডিউরেশন অফ টাইম, তখন আমরা সিন্স ইউজ করব। ডিউরেশন অফ টাইম মানে কি, টাইমের পরিমাণ উল্লেখ থাকবে না। যেমন গত রাত থেকে, গত বছর থেকে, গত মঙ্গলবার থেকে, গত 3 বছর, গত সপ্তাহ থেকে, ঠিক গত সকাল থেকে, এরকম কথাগুলো যখন আসবে তার আগে সিন্স ইউজ করব আমরা। ক্লিয়ার? বুঝলাম? আচ্ছা, এই একাডেমি হচ্ছে আমাদের অফিস হচ্ছে উত্তরাতে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝলাম কিনা বলেন? আর আপনারা যদি গ্রামারের উপর, যারা এসএসসি এইচএসসি স্টুডেন্ট আছেন, যারা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট আছেন, তারা যদি গ্রামারের উপর পূর্ণাঙ্গ অর্থাৎ আপনার এসএসসি বা এইচএসসি প্রিপারেশন নিতে চান অথবা শুধু গ্রামারটা শিখতে চান, তাদের জন্য কিন্তু আমি লিমন হাসান নামের একটা পেজ থেকে ফ্রি ক্লাস নিচ্ছি। লিমন হাসান, ফেসবুকে লিখিয়ে সার্চ দিবেন লিমন হাসান, লিখে দেখবেন আমার প্লে বাটন হোল্ড করা এরকম একটা ছবি আছে, প্লে বাটন ধরে আছি, হোয়াইট কালার শার্ট পরা। ওই পেজটাতে ফলো দিয়ে রাখলে দেখবেন এই লিমন হাসান পেজ থেকে আপনি এই গ্রামারের ফ্রি ভিডিওগুলো পেতে থাকবেন এবং এইচএসসি পূর্ণাঙ্গ প্রস্তুতি আমি ওখানে নিয়ে নিব ইনশাআল্লাহ। বাহ, খুব সুন্দর, বুঝলাম। জি, অনেক ধন্যবাদ সবাইকে। সবাই কি বুঝতে পেরেছি কিনা বলেন? এবার আমরা একটু এইটুকু ক্লিয়ার কিনা এবার আমাদের হাতে কলমে দেখার পালা যে কালকে এবং আজকে ক্লাস করার পর আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারতেছি কিনা। আমাকে বলেন তো, কালকে এবং আজকে 2 দিনই ক্লাস করতেছেন কারা কারা? কমেন্টে জানান কারা কারা কালকে এবং আজকে 2 দিনই কমেন্ট করছেন, 2 দিনই ক্লাস করছেন। একটু জানান তো, কষ্ট করে জানান, দ্রুত। এবার আমরা দেখব যে কিভাবে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করা যায়। এই যে দেখেন, প্রথমে যে অংশটা আমি দেখিয়েছিলাম আপনাদের, এইটা আমরা একটু চেষ্টা করব, দেখি আপনারা কতটুকু পারেন, এইটা চেষ্টা করব এখন। ঠিক আছে, কারা কারা একটু বলেন তো, কারা কারা বলেন। আচ্ছা, আফফান আছেন আমাদের সাথে, রেজিস্ট্রেশন করতে পারছি না, শিলা আপু আমাদের পেজে মেসেজ করবেন, ইনবক্স করলে আপনাকে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। এবার আমরা এটা ট্রান্সলেট করব। দেখেন, ট্রান্সলেট করব, বা ট্রান্সলেট করার আগে আমরা একটু বুঝে নিব যে এই বাক্যগুলো কোনটা কোন টেন্সে আছে। দেখেন, খুবই ইজি, এগুলো আপনি ইজিলি পারবেন যেহেতু আপনি টেন্সের ক্লাসটা খুবই ভালো করে করেছেন। তার মানে এগুলো আপনার পানি পান্তা হয়ে যাওয়ার কথা। দেখেন, খেয়াল করে দেখেন, আমি ঘরের কাজে সাহায্য করছিলাম। এই যে এই শব্দগুলোতে ফোকাস করেন। কোন শব্দগুলোতে? এই যে যেটা বাক্যের শেষে আছে, করছিলাম। মা আমাকে বলল, এই যে ভার্বগুলোতে ফোকাস করেন। বলল, তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি তোমাকে একটা সুন্দর উপহার দেব। এই যে দেব, এই যে সেই ভার্বগুলোকে ফোকাস করেন, দেখবেন টেন্স বুঝে যাবেন। আমি খুশি হয়ে কাজ করতে শুরু করলাম। এই যে শুরু করলাম, দেখেন আমি দাগা দিচ্ছি এগুলা। কিছুক্ষণ পর
মা আমাকে বলল, এই যে মা আমাকে বলল তুমি খুব ভালো কাজ করেছো, এই যে করেছো। আমি হাসতে হাসতে বললাম, এই যে বললাম, আমি জানতাম, এই যে জানতাম, এগুলো হচ্ছে কাজ, এগুলো ভার্ব। ভার্বের দিকে তাকালে আপনি টেন্স ক্র্যাক করে ফেলতে পারবেন। তুমি আমাকে প্রশংসা করবে, তুমি আমাকে প্রশংসা, এই করবেটা হচ্ছে ভার্ব। পরের দিন মা সত্যি আমাকে একটি উপহার দিলেন, এই যে দিলেন। এবার দেখেন কালকের আর আজকের ক্লাস যারা করেছেন তারা প্রত্যেকটা শব্দ আপনার কাছে চেনা মনে হবে। চেনা মনে হচ্ছে কিনা বলেন তো? কালকে এবং আজকের ক্লাস যারা করেছেন তাদের কাছে প্রত্যেকটা শব্দ চেনা মনে হবে, তাদের কাছে প্রত্যেকটা শব্দ চেনা মনে হবে। ঠিক আছে? কারণ কি, এগুলোই কিন্তু আমি করিয়েছি ক্লাসে, এগুলোই করিয়েছি। দেখেন এই যে করছিলাম, করছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, বলছিলাম, শুনছিলাম, কোন টেন্স বলেন? অতীতে চলমান ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের কি করতে হয়? ওয়াজ ওয়্যার, তারপর ভার্বের সাথে আইএনজি। তাহলে বাক্যটাকে যদি আমরা ট্রান্সলেট করি কি হবে? আজ আমি ঘরের কাজে সাহায্য করছিলাম। তাহলে আই টুডে দিলাম, আজ দিলাম, এই যে টুডে কি করছিলাম? ঘরের কাজে সাহায্য করছিলাম। তাহলে আই ওয়াজ কেন হলো? এই যে করছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, এই জন্য আই ওয়াজ হেল্পিং। ঘরের কাজে সাহায্য করা, হেল্পিং। এখন ঘরের কাজে ইংরেজি হচ্ছে হাউস হোল্ড চোরস বলা হয় এগুলোকে, হাউস হোল্ড। আই ওয়াজ হেল্পিং টু বা ইন, I was helping in household ওয়ার্কও বলতে পারেন, হাউসহোল্ড চোরসও বলতে পারেন। চোরস মানে হচ্ছে বাড়ির কাজ, CHORES। তাহলে I was helping in household chores, আমি বাড়ির কাজে সাহায্য করছিলাম। কাকে সাহায্য করছিলাম এটা বলা নাই। দেখেন মা আমাকে বলল, এই যে বলল, লে লাম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। করলো, খেলো, গেল, বললাম, করলাম, খেলাম, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা কি করব বলেন তো? মাদার, এই যে মা, এটাকে মা বলতে পারেন আপনি। তাহলে মাদার টোল্ড মি, বলার ইংরেজি কি টেল, আর এটা পাস্ট ফর্ম হবে, V2 হবে। তাহলে মাদার টোল্ড মি, মা আমাকে বলল। কি বলেছে? এইটুকু কি বুঝতে পারতেছেন বলেন তো? পারতেছেন কিনা? এখন বলেন কালকের এবং আজকের ক্লাস কাজে লাগতেছে কিনা বলেন তো? দিজা আপু, আই এম এক্সট্রিমলি সরি টু হিয়ার ইউর নিউজ। ঠিক আছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আপনারা বলেন যারা যারা আছেন, যারা ক্লাস করেছিলেন, তারা কি এগুলো ধরতে পারতেছেন? দেখেন তারপরে বললো যে তবে আমি তোমাকে, কি বলা আছে? তুমি যদি আমাকে সাহায্য করো, কি? ইফ ইউ, যদি ইংরেজি কি ইফ, তাহলে ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করো, কি করব? তবে আমি তোমাকে এক সুন্দর উপহার দিব। তাহলে কি বলবো? তবে দিব বলা আছে না, এই যে দেব, এই দেবটা কি? ফিউচার ইনডিফিনিট। দিব, করব, খাবো, যাব, বলবো, শুনবো, যে কাজগুলো এখনো হয় নাই, কালকে পড়েছি আমরা, তাই না? তাহলে আই উইল গিভ ইউ আ বিউটিফুল মানে কি? সুন্দর না? আ বিউটিফুল গিফট। I will give you a beautiful gift. বুঝলাম বলেন? বোঝা যাচ্ছে? শাম্মী আক্তার আপু পেজ থেকে প্রথম অ্যাড হলাম, যাক খুবই ভালো, শুভকামনা, অনেক ধন্যবাদ আপনাদের। জি, এখন কি কমন পড়তেছে কিনা বলেন? আমরা যে ক্লাস কাল থেকে আজকের ক্লাস করলাম সব জিনিসপত্র এর মধ্যে আছে। দেখেন এই যে দেখেন পরবর্তীতে কি বলা হলো, এই যে শুরু করলাম, আমি খুশি হয়ে কাজ শুরু করলাম। তাহলে কি বলতে পারেন? তাহলে কাজ শুরু করা ইংরেজি কি? স্টার্ট মানে শুরু করা। তাহলে যেহেতু করলাম বলা আছে, যে লাম আছে না, লাম, ললে লাম থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে ললে লাম আমরা কালকে পড়েছি। তাহলে আই স্টার্ট থেকে হবে আই স্টার্টেড, কি করতে শুরু করলাম? কাজ করতে। তাহলে টু ওয়ার্ক, আই স্টার্টেড টু ওয়ার্ক হ্যাপিলি মানে কি? খুশি হয়ে, তাই না? স্টার্টেড টু ওয়ার্ক হ্যাপিলি, আমি খুশি হয়ে কাজ করা শুরু করলাম। বুঝে গেল? থ্যাংক ইউ। Mother told me if you help me I'll give you
আ নাইস গিফট, হ্যাঁ সুন্দর, খুবই ভালো, খুবই ভালো। তবে ইংরেজি কি? তবে ইংরেজি হচ্ছে, তবে এখনো দেখেন ওয়ার্ড টু ওয়ার্ড করার দরকার নাই। তবে ইংরেজি দেন ইউজ করা যেতে পারে, দেন মানে তবে হতে পারে, ঠিক আছে, দেন ইউজ করা যেতে পারে। আচ্ছা ক্লিয়ার, এইটুকু বুঝলাম। তাহলে আমি একটু মুছে দিচ্ছি, এটা আমি একটু মুছে দেই, তারপরের অংশটা একটু লিখি। পরের অংশ কি বলা আছে দেখেন তো, এই যে কাজ করতে শুরু করলাম, কিছুক্ষণ পর মা আমাকে বলল, কিছুক্ষণ পর ইংরেজি কি বলেন তো? কিছুক্ষণ পর মা বলল, তাহলে আফটার, আফটার মানে পরে না, তাহলে আফটার আ ওয়াইল, আফটার আ ওয়াইল এটাও লেখা যায়, অথবা আপনি বলতে পারেন আফটার সামটাইমস, আফটার সামটাইম, আফটার সামটাইমস না হবে আফটার সামটাইম, কিছুক্ষণ পর, অথবা আফটার আ ওয়াইল, এটা একটু অ্যাডভান্স, আফটার আ ওয়াইল, কিছুক্ষণ পর কি করলো? মা বলল, মা আমাকে বলল, তাহলে মাদার টোল্ড মি, মাদার টোল্ড মি, মা আমাকে বলল, মা আমাকে বলল কোন টেন্স? বললোটা কোন টেন্স? এই যে কই গেল? কিছুক্ষণ পর মা আমাকে বলল, বললো কোন টেন্স? বললো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন চিনতে পারবেন এখন, টোল্ড মি, তুমি খুব ভালো কাজ করেছো, করেছো, এটা আজকে একটু আগে পড়াইলাম আমি, করেছো, এছো, এছি, এছো, এছেন। যদি এটা না পারেন তাইলে আমার ক্লাস পুরোটাই মাটি, ঠিক আছে? তুমি ভালো কাজ করেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখেন মাদার টোল্ড মি, তখন আমরা কি লিখবো? ইউ হ্যাভ, ইউ হ্যাভ, ভালো কাজ করেছো মানে ইউ হ্যাভ ডান ওয়েল, এইটুকু লিখলেই হবে, ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি ভালো কাজ করেছো, ইউ হ্যাভ ডান ওয়েল, অথবা ইউ হ্যাভ ডান আ গ্রেট জব, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব বলতে পারেন, ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। এইটাকে, এটা বুঝতে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে, তাই না? আচ্ছা ফাহমিদা আলম আপু, আপনাকে ফোন করে বলে দেওয়া হবে যে কত ডিসকাউন্ট আপনাকে দেওয়া হবে। টুডে আই ওয়াজ গোইং টু হেল্প মাই মাদার উইথ দ্য হাউস ওয়ার্ক, মম সেড টু মি, if you help me then I will give you a gift. I started doing my work after, happily বলতে হবে, after a while mom said to me, you did a very good job, and I said with a smile, কি বলা আছে? আমি হাসতে হাসতে বললাম। এই হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, শুনতে শুনতে, দৌড়াতে দৌড়াতে, এরকম কথাগুলোতে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, স্মাইলিং বলি। কি বলি আমরা? স্মাইলিং বলি। তাহলে আপনি বলতে পারেন কি, আমি হাসতে হাসতে বললাম, তাহলে আই told, অথবা I said, said বলি, I said smiling, smiling মানে কি? আমি হাসতে হাসতে বললাম, I said smiling, আমি হাসতে হাসতে বললাম। আমি জানতাম, I knew, জানতাম, ততে তাম, ম আছে শেষে, past indefinite, তাহলে I knew it, I knew it, আমি এটা জানতাম। মা তুমি আমাকে প্রশংসা করবে, তাহলে মম you will, করবে বলা আছে না যে করবে, তাহলে ফিউচার ইনডিফিনিট, করবে, খাবে, যাবে, তাহলে you will ব্যবহার করব আমরা, you will। প্রশংসা করার ইংরেজি হচ্ছে praise, praise মানে কি? প্রশংসা করা। এই যে praise মানে হচ্ছে প্রশংসা করা, praise, তাহলে you will praise me, you will praise me। পারা যাবে বলেন তো? পারবেন? আচ্ছা থ্যাংক ইউ। ক্লাসে এসে খালি পিডিএফ খোঁজেন, ক্লাস করা লাগবে না। পিডিএফ 24 তারিখে দিব, 24 তারিখে। ক্লাস না করে পিডিএফ খুলে হবে না, ক্লাস করতে হবে। ওকে, আমাকে একটু বলেন সবাই কি বুঝতে পেরেছি আমরা? সবাই কি বুঝতে পেরেছি কিনা? এটুকু পারবো? পারা যাবে? পারবেন না এখন এরকম ট্রান্সলেশন করতে? পারবেন? ইজি লাগছে না বলেন তো? ইজি লাগছে? পরের অংশটা পড়েন, যে পরের দিন, পরের দিন, নেক্সট ডে, পরের দিন মানে কি? নেক্সট ডে, পরের দিন, নেক্সট ডে, মা সত্যি আমাকে একটি উপহার দিলেন, দিলেন বা দিল, পাস্ট ইনডিফিনিট, তাহলে সত্যি, রিয়েলি বলা যায়, সত্যি, রিয়েলি। তাহলে মাদার রিয়েলি গেভ মি আ নাইস গিফট, গেভ মি আ নাইস গিফট। গেভ কেন হলো? দিলেন বলা আছে, এই জন্য আমরা গেভ ইউজ করলাম। পারবেন? বলেন, পারা যাবে না? আচ্ছা অনেক ধন্যবাদ।
আচ্ছা, কে হাহা দিতেছে? হাবিব, ইমরান হাবিব সবার কমেন্টে গিয়ে হাহা দিচ্ছে, গাধা কোথাকার। রেজিস্ট্রেশন করতে পারছি না। আচ্ছা, আফরাতুন নাহার আপু, রেজিস্ট্রেশন করতে না পারলে একটু আমাদের ইনবক্সে নক করতে হবে। ইনবক্সে নক করলে আপনাদেরকে আমরা লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? তারপরে আমি এখান থেকে আবার একবার পোস্ট করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি, দেখি তাতে আপনারা পারেন কিনা। আবার একবার দিয়ে দিলাম, দেখেন না পারলে। জি পারবো, ভেরি নাইস ক্লাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এটা বুঝলাম না, এটা বুঝেছি তো, তাই না? এবার দেখেন পরেরটা, দেখেন আমরা এটা করব। তৃতীয়টা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা বাসায় করবেন আপনারা, এটা বাসায় করবেন, আমি পেজে আপলোড করে দিব বা কমেন্টে দিয়ে দিব। দেখেন, আজ সকালে আমি রাস্তার পাশে একজন পরিচিত লোককে দেখলাম। বাক্যটা কি হবে বলেন? আমি এটা রেডি করতে করতে আপনারা একটু অ্যান্সার করে ফেলেন। আজ সকালে আমি রাস্তার পাশে একজন পরিচিত মানুষকে দেখলাম, কি হবে বলেন? দ্রুত দ্রুত দেখি পারেন কারা কারা আগে পারেন, দেখেন একটু বলেন। কি বলবো আমরা? আজ সকালে, তাহলে কি হবে? দিস মর্নিং। আজ সকালে ইংরেজি কি? দিস মর্নিং। তাহলে আমরা কি বলবো? দিস মর্নিং, আজ সকালে। আচ্ছা, গেল। কি করেছে? আমি রাস্তার পাশে একজন পরিচিত লোককে দেখলাম। এই যে ললেলাম আছে, পাস্ট ইনডিফিনিট, তাহলে সিম্পলি V2 করে দিবেন, ভার্বটা 2 নাম্বার হয়ে যাবে। আমি রাস্তার পাশে একজন পরিচিত লোককে দেখলাম, তাহলে পরিচিত লোককে দেখলেন কি বলবেন? আই স, আমি দেখলাম। আই স, কি দেখলেন? একজন পরিচিত লোককে, তাহলে আই স আ নোন। নোন মানে পরিচিত, নোন মানে পরিচিত। আই স আ নোন পারসন। আ নোন পারসন কোথায় দেখলেন? রাস্তার পাশে। পাশের ইংরেজি কি? বিসাইড। তাহলে কি বলবো? এই যে বিসাইড দ্য রোড, বিসাইড দ্য রোড। পারা যাচ্ছে? স্যার জি, ভিডিওটা থাকবে স্যার, ভিডিওটা থাকবে। মোহাম্মদ করিমুল্লাহ ভাই, আচ্ছা, যারা যারা রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের জন্য আমি আজকে রাতে আবার পোস্ট করে দিব, ঠিক আছে? আজকে রাতে আবার পোস্ট করে দিব। আপনারা সবাই কি করবেন? ওই পোস্ট থেকে একটু রেজিস্ট্রেশন করে ফেলবেন, ঠিক আছে? এরপরে দেখেন আপনি কি বললেন? সে হাঁটছিল এবং মনে মনে ভাবছিল। সে হাঁটছিল, অতীতে কাজটা চলমান ছিল, অতীতে কাজটা চলমান ছিল। সে হাঁটছিল, আমরা বলবো হাঁটছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, বলছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আপনি কি বলবেন? সে হাঁটছিল, তাহলে হি ওয়াজ ওয়াকিং। সে হাঁটছিল, হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল এবং মনে মনে ভাবছিল। অ্যান্ড থিঙ্কিং, থিঙ্কিং মানে মনে মনে ভাবা। সে হাঁটছিল এবং ভাবছিল, তাহলে হি ওয়াজ ওয়াকিং অ্যান্ড থিঙ্কিং। আজকের দিনটা খুব ভালো হবে। এই যে ভালো হবে, হবে ফিউচার ইনডিফিনিট, তাহলে আমরা কি বলবো? টুডে will be a great day, but today will be a good day. Today will be a good day. ঠিক আছে? আজকের দিনটা ভালো হবে। উইল কেন? তার কারণ হচ্ছে হবে, হবে বুঝিয়েছি। আমি তাকে ডাকলাম, তাহলে আমি তাকে ডাকলাম, আই। ডাকলাম বলা আছে পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে? কল্ড হবে। তাহলে I called him and told, and said বলা যেতে পারে। I called him and said, আমি তাকে ডাকলাম এবং বললাম, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ম্যামের ক্লাসে, প্রথম ক্লাসে কোশ্চেন করা শিখেছেন। তাহলে where are you going? যাচ্ছ বলা আছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে where are you going? Where are you going? বোঝা গেল? পারা যাবে? পারছেন না বলেন তো, পারছেন? আচ্ছা, ওকে। বিভিন্ন টাইপের মানুষজন আমাদের ক্লাস করে, ঠিক আছে? কেউ কেউ আবার দেখবেন যে ভেষজ ওষুধের মার্কেটিং নিয়ে আমাদের কমেন্টে আসে। কেউ কেউ দেখবেন যে একজন লিখছে কুমিল্লার গর্জে উঠুন অর সামথিং, ঠিক আছে?
সো খুব মানে হাসি পায় মাঝে মাঝে কমেন্টগুলো দেখে। ওকে দেখেন তারপরে কি সে বলল, তাহলে হি স্যাড, কি বলবো হি স্যাড, সে বলল, কি বলেছে বলেন তো, আমি সারা শহর ঘুরে আসবো। আই উইল ট্রাভেল, তাহলে আই উইল ট্রাভেল, কেন আই উইল হবে, এই যে আসবো বলেছি, আসবো ফিউচার ইনডিফিনিট, আই উইল ট্রাভেল দ্য হোল সিটি অর আই উইল ভিজিট দ্য হোল সিটি। ঠিক আছে, তারপর আমি একটু না লিখে বলি, ঠিক আছে, আমি তাকে বললাম, I said to him or I told him, আমি তাকে বললাম, past indefinite tense, বললাম, told, এটা দারুণ, it's wonderful, এটা দারুণ, it's excellent, it's wonderful, it's amazing, এগুলো বলা যায়, এটা দারুণ। তোমার সঙ্গে একদিন ঘুরতে যাব, তাহলে I will travel with you one day, I will travel with you one day, or I will visit with you one day, অথবা I will go out with you one day, ট্রাভেল বলা যায়, ভিজিট বলা যায়, গো আউট বলা যায়, যে কোনো একটা কিছু বলতে পারেন। ঠিক আছে, তারপর বলেন কিছুদিন পরে, কিছুদিন পরে, আফটার সাম ডেজ, কিছুদিন পরে, আফটার সাম ডেজ, তাই না, এই যে সাম ডেজ, কিছুদিন পরে, সে আমাকে জানালো, হি, জানানোর ইংরেজি কি বলেন তো, ইনফর্ম, ইনফর্ম মানে জানানো, তাহলে হি ইনফর্মড মি, he informed me, সে আমাকে জানালো, কি জানালো, আজকের মতো আমি ভ্রমণ শেষ করেছি। তাহলে I have finished, করেছি আছে না, এছি আছে না, করেছি, এছি এছো এছে, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে I have finished, কি বলবো, আমি এটাকে মুছে দিচ্ছি, আবার বলি, আজকের মতো, তাহলে বলবেন I have finished the travel, I have finished the travel, আজকের মতো আমি ভ্রমণ শেষ করেছি, I have finished the travel, আজকের মতো, for today, এই যে আজকের মতো মানে হচ্ছে for today, আজকের মতো আমি ভ্রমণ শেষ করেছি। ঠিক আছে, এই যে দেখেন, খেয়াল করে দেখেন, এই প্রত্যেকটা জিনিস আমরা পড়েছি না বলেন তো, কালকের ক্লাস এবং আজকের ক্লাস মিলে পড়েছি কিনা বলেন। নোয়াখালী বিভাগ চান, আমার কাছে বলে তো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, বলেন ক্লিয়ার, বুঝেছি সবাই। যারা যারা আজকের ক্লাসটা মানে কালকের ক্লাসটা করেন নাই তাদের জন্য আমি একটু বলি, আমাদের কালকের ক্লাসটা এই পেজে আছে, যে লিঙ্গুয়াল একাডেমি, এখানে যাবেন, একটু নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে গেলেন দেখবেন যে আজকের ক্লাসটা চলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আজকের ক্লাস যেটা এখন চলতেছে, এই যেটা, এটার নিচেই দেখবেন এই যে দুইটা পোস্ট, এর পরেই দেখবেন এই যেটা হচ্ছে কালকের ক্লাস, এটা 1 নাম্বার পার্ট। সো এই পার্টটা করে যদি আজকের ক্লাস করেন তাহলে আপনার 100% সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ক্লিয়ার সবার? সবাই কি বুঝতে পারলাম কিনা একটু বলেন তো, সবাই কি সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছি একটু বলেন। আমাদের আরেকটা ইয়া আছে, আমাদের আরেকটা প্যাসেজ আছে, আমি এটা আপনাদের কমেন্টে দিয়ে দিব, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, দেখি কতটুকু আপনারা পারেন, এটা বাসায় একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সাজেদ ভাই বলেছেন ভালো লেগেছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, যারা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। আচ্ছা, যদি ক্লাসটা ভালো লাগে, যদি আপনারা আসলেই ক্লাসটা ভালো এবং পছন্দ করেন, তাহলে এই যে লাইক বাটনে ক্লিক করে দেখবেন একটা লাভ রিয়েক্ট দেওয়া যায়, একটু কষ্ট করে একটা লাভ রিয়েক্ট দেন, তাহলে আমি বুঝবো, যারা যারা লাভ রিয়েক্ট দিবে তাদের বুঝবো যে ক্লাসটা তাদের অনেক ভালো লেগেছে। ঠিক আছে, আচ্ছা এখন আপনারা কি করবেন, এখন আপনারা কি করবেন, আমাদের দুইটা জিনিস আছে, যে ক্লাসে যেভাবে পড়াইলাম আমরা, দুইটা ক্লাসে বা 3টা ক্লাসে যেটুকু আপনারা পড়েছেন, এইটার ঠিক এভাবে বা এর থেকে আরো বেটার ওয়েতে, আরো সহজ এবং স্প্রেডেড ওয়েতে আমরা পড়াই আমাদের ফাউন্ডেশন কোর্সে। আপনাদের যাদের বেসিকে প্রবলেম আছে তারা আমাদের এই ফাউন্ডেশন কোর্সটাতে যুক্ত হতে পারেন। আমাদের ফাউন্ডেশন কোর্সে কিন্তু অলরেডি ভর্তি চলমান। সো ভর্তি চলমান অবস্থায় আমি একটু বলে দিই, ভর্তি চলমান, 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আমরা একদম 0 থেকে শুরু করব। আপনি যদি শুধু এবিসিডি পারেন, শুধুমাত্র রিডিং পড়তে পারেন, তারপরে আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারবেন। আমরা সম্পূর্ণ স্পোকেন শেখাই 2টা লেভেলে, লেভেল 1 2 মাসের হয়, লেভেল 2 হয় 3 মাসের। তো 2 মাসের কোর্সে আমরা এত পুঙ্খানুপুঙ্খভাবে পড়াই যে আপনার বেসিক না টেনশনই করা লাগবে না। সো এই কোর্স সম্পর্কে যদি আপনি জানতে চান, কালকে দিনের বেলা 01740
1767774। এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। এখানে কল করলেই দিনের বেলা আপনি আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবেন, অথবা এটা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেও কিন্তু আপনি আমাদের যে কোনো তথ্য জানতে পারবেন, অথবা আমাদের পেজে ইনবক্স করলেও কিন্তু আপনি আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবেন। আর এই কোর্সে যদি সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে চান তাহলে কি করতে হবে বলেন? সিম্পল, কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আমাদের রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। আর অবশ্যই রেজিস্ট্রেশন করার যারা এই কমেন্টে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারছেন না, তারা আমাদের ইনবক্সে নক করলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? শাকিল ভাই লেট করে ফেলেছেন। হ্যাঁ, কালকে ম্যামের ক্লাস হবে, কালকে ঠিক। আবার এরকম একটা দুর্দান্ত ক্লাস যদি করতে চান, কালকের ক্লাসে কারা কারা থাকবেন বলেন? কালকের ক্লাসে কারা কারা থাকবেন? এরকম দুর্দান্ত ক্লাস কালকের ক্লাসে কারা কারা থাকবেন? কালকে কি বার? কালকে যে বৃহস্পতিবার ঠিক বৃহস্পতিবার রাত 8:30-এ, এই 8:30-এ কে ক্লাস নেবে জানেন? আপনাদের মিম ম্যাম। সো মিম ম্যামের একটা দুর্দান্ত ক্লাস যদি কালকে রাতে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কালকে রাতে চলে আসতে হবে। ঠিক আছে? এবং আজকে যেমন আমরা এই বইটা গিফট করব যে সবচেয়ে বেশি শেয়ার করেছে তাকে, কালকেও কিন্তু এই বইটা জেতার সুযোগ আছে। কালকের ক্লাসও সবচেয়ে বেশি যে শেয়ার করবে সে এই বইটা গিফট পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে বলেন আমরা যদি সবকিছু বুঝে থাকি তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ করে দিতে পারি চাইলে। ম্যামের ওয়েটিং এ রইলাম, মাই ফেভারিট। ওকে, ইনশাআল্লাহ টুডে অর টুমরো আই উইল বি এবল টু স্পিক ইংলিশ ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি একজন ফ্রিল্যান্সার, আজকের ক্লাস ফার্স্ট ছিল ভাইয়া, অনেক ভালো লেগেছে। মিরাজ ভাই ভালোবাসা নিবেন, আমি চেষ্টা করেছি এবং আমরা প্রত্যেকটা ফ্রি ক্লাস বলেন, পেইড কোর্স বলেন, যে কোনো জায়গাতে আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়ানোর চেষ্টা করি। আমার এই রুমের মধ্যে এখনো এসি লাগানো নাই, আমি ঘেমে আমার অবস্থা খারাপ, বাট স্টিল আমার মনে হচ্ছে যে আমি আরো আধা ঘন্টা আপনাদের পড়াই। ঠিক আছে? ওকে, কালকের ক্লাস দেখিনি, এখন করতে পারি? জি অবশ্যই পারেন। কালকের ক্লাসটা আপনি আগে দেখে আসেন, কোনো সমস্যা নাই। কালকের ক্লাসে যারা থাকবেন ডেফিনেটলি কালকের ক্লাসে এরকম একটা বই পাবেন এবং দুর্দান্ত একটা লেসন পাবো ইনশাআল্লাহ ম্যামের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ঠিক রাত 8:30টায় ম্যামের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।